তো আজকে আমরা দেখব হাজিরা বা অ্যাটেন্ডেন্স কোর্টে কী করে লেখে বা কী করে হাজিরা লিখে জমা করতে হয় কোর্টে। তো প্রথমেই আমাদের লিখে নিতে হবে কোর্টের নামটা। তাই ইন দ্য কোর্ট অফ লার্নার্ড এসসিজিএম অ্যাট বর্ধমান আমি এটা লিখেছি। রেফারেন্স দিয়ে কেস নাম্বারটা, মানে কোন কেস, জিআর কেস হলে জিআর, সিআর বা মিসলেনিয়াস বা কোনো এক্সিকিউশন হলে পরে যাই হোক সেটা দিয়ে কেস নাম্বারটা লিখতে হবে। কোন সেকশন আছে এটা কম্পালসারি না, সেকশন লিখতে পারেন, আমি একটা জেনারেলি একটা দিয়ে দিয়েছি। দিয়ে লিখতে হবে এটা কোন স্টেটের হয়ে আছে, না স্টেট থাকলে অ্যাকিউজড, স্টেটের হয়তো অ্যাকিউজড থাকবে, বা পিটিশনার, রেসপন্ডেন্ট, কমপ্লেনেন্ট, ওপি, যে কোনো একটা লিখতে হবে। অ্যাকিউজড কতজন অ্যাকিউজড আছে লিখতে, একজন থাকলে একজনও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। দিয়ে এইখানে যতজনই থাকুক যার হয়ে আপনি আছেন, যাকে আপনি রিপ্রেজেন্ট করছেন, তাকে অ্যাটেন্ডেন্স অফ দ্য অ্যাবভ নেম অ্যাকিউজড পারসন, নেমলি যদি একজনের হয়ে থাকেন, 3-4জন অ্যাকিউজ যদি থাকে, যদি আপনি একজনের হয়ে থাকেন তাহলে একজনের নাম লিখে বিফোর দ্য লার্নার্ড কোর্ট, ব্যাস এইটুকুই। তারপরে ডেটেড দিয়ে এটা করে এইখানে সাইন করিয়ে আপনার সাইন করতে হবে। আপনি অ্যাডভোকেট, আপনার সাইন করতে হবে। এইখানে যে অ্যাকিউজ যার হয়ে আছেন সে সাইন করবে এইখানটায়, ব্যাস এটা জমা করে দেবেন, ওরা স্ট্যাম্প মেরে রেকর্ডে ঢুকিয়ে দেবে এটা, ব্যাস এইটুকুই, আর কিছু না। ধন্যবাদ।